আজকে আমাদের বেসিক ইংলিশের সেকেন্ড ক্লাস, যেটা হচ্ছে প্রোনাউনের উপরে। নাউন আমরা শিখে গেছি, নাউন কাকে বলে, যে কোনো নেমিং ওয়ার্ডকে আমরা বলবো নাউন। এইবার সব ক্ষেত্রে আমরা যদি কোনো সেন্টেন্সে, আমি বারে বারে ব্যবহার করছি এইভাবে যে রাম একটি ছেলে, রাম ক্লাস 10 এ পড়ে, রাম রাম, মানে একটা সেন্টেন্সে আমি শুধু বারে বারে রাম রাম কথাটা বলেই যাচ্ছি। সেখানে আমি কি করতে পারি, রামকে রিপ্লেস করার জন্য একটা ওয়ার্ড আনতে পারি, যাকে আমরা কি বলবো, প্রোনাউন। সেখানে আমি রামের বদলে কি ব্যবহার করতে পারি, হি। যে রাম ইজ আ বয়, হি স্টাডিজ ইন ক্লাস 5 অর 4, যা কিছু। তো এক্ষেত্রে কি হয়, আমাদের সেন্টেন্সটা কিন্তু শুনতে, বা যে যাকে বলছি তার কিন্তু শুনতে বেশ ভালো লাগে, তো সেই জন্য আমরা প্রোনাউন ব্যবহার করা হয়। তো প্রোনাউন কি, নেমিং ওয়ার্ড বা নাউনের পরিবর্তে আমরা যে পার্টস অফ স্পিচ ব্যবহার করে থাকি সেটাই হচ্ছে প্রোনাউন। ফার্স্ট আমাদের কি, প্রথম প্রোনাউনে আসছে পার্সোনাল প্রোনাউন। প্রথম ডিভিশনটা কি, পার্সোনাল প্রোনাউন। প্রপার নাউন তোমরা পড়েছো, প্রপার নাউনে যে নেমগুলি আমরা পেয়েছিলাম তার জন্য তাকে রিপ্লেস করে যে প্রোনাউন আমরা ব্যবহার করি সেটাই হচ্ছে পার্সোনাল প্রোনাউন। পার্সোনাল প্রোনাউনকে আবার ফার্দার তিনটে ডিভিশনে ভাগ করা হয়, যেটা হচ্ছে ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন এবং থার্ড পারসন। ফার্স্ট পারসন কি, ফার্স্ট পারসন হচ্ছে আই এবং উই। যদি সিঙ্গুলার সেন্সে বোঝাই তাহলে হবে আই, যদি প্লুরাল হয় তবে হবে উই। সেকেন্ড পারসনে কি, সেকেন্ড পারসনে থাকছে ইউ, মানে তুমি বা তোমরা। সিঙ্গুলার প্লুরাল বোধ ক্ষেত্রে তুমি বা তোমরা ব্যবহার করা হয়। তারপরে চলে আসছি থার্ড পারসন। থার্ড পারসনে কি হবে, হি, শি, ইট, দে, এগুলি সবই হচ্ছে থার্ড পারসনের উদাহরণ। আমি সাবজেক্ট, আমি দেখব যে সাবজেক্ট বা যে নাউনটা আমি ব্যবহার করছি সে যদি কোনো মেয়ে হয় তবে আমি কি ব্যবহার করব, সেখানে থার্ড পারসনের ক্ষেত্রে শি ব্যবহার করব। যদি কোনো ছেলেকে বোঝায় তাহলে আমরা হি ব্যবহার করব। যদি কোনো বস্তুকে বোঝায়, ছেলে বা মেয়ে কোনো কিছুই না, কোনো বস্তুকে বোঝাচ্ছে, সেক্ষেত্রে আমরা তখন বস্তু বা কিছু অ্যানিমালস এর ক্ষেত্রে যেখানে আমি বুঝতে পারছি না তার জেন্ডারটা কি আছে, সেক্ষেত্রে আমি ইর ব্যবহার করব। এছাড়া যখন প্লুরালে বোঝাচ্ছে, সেটা ছেলে বা মেয়ে দুজনের ক্ষেত্রে, সেক্ষেত্রে আমরা দে ব্যবহার করব। তো আশা করি এইটুকুনি ক্লিয়ার। এরপর চলে আসছি সেকেন্ড পার্টে। সেকেন্ড পার্টটা হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। ডেমনস্ট্রেটিভ প্রোনাউন কি, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন মানে হচ্ছে যেখানে এই যে দ্যাট, দিস, দোজ, দেস এগুলিকে বোঝাবে, এগুলি হচ্ছে আমাদের ডেমনস্ট্রেটিভ প্রোনাউনের উদাহরণ। ঠিক আছে। তারপরে 3 নম্বরে কি, রিফ্লেক্সিভ প্রোনাউন। রিফ্লেক্সিভ প্রোনাউন কোনগুলি, হিমসেলফ, হারসেলফ, দেমসেলফ। হিমসেলফ বা হারসেলফ সিঙ্গুলারের ক্ষেত্রে, হিমসেলফ যদি কোনো ম্যাসকুলাইন জেন্ডারকে বোঝায় তাহলে হবে হিমসেলফ, যদি ফেমিনিন জেন্ডারকে বোঝায় তাহলে হবে হারসেলফ, আর দেমসেলফটা হচ্ছে আমার প্লুরালের ক্ষেত্রে। ঠিক আছে। নেক্সট হচ্ছে কি 4 নম্বরে এমপ্যাথেটিক প্রোনাউন। আমি আগেরটাতে কিন্তু শুধু হিমসেলফ, হারসেলফ, দেমসেলফ ব্যবহার করেছিলাম, তাহলে আমি আমার নিজের ক্ষেত্রে বোঝানোর জন্য কিন্তু সেখানে কিছু ব্যবহার করিনি। সেটা হচ্ছে আসলে আমাদের এমপ্যাথেটিক প্রোনাউনের পার্টে। সেটা কি, সেটা হচ্ছে মাই সেলফ অর আওয়ার সেলফ। মাই সেলফ সিঙ্গুলারের ক্ষেত্রে ব্যবহার করব, আওয়ার সেলফ প্লুরালের ক্ষেত্রে ব্যবহার করব। নেক্সট পার্ট, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। ডিস্ট্রিবিউটিভ প্রোনাউনে কি কি রয়েছে, এভরি, ইচ, এগুলি হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউনের উদাহরণ। ঠিক আছে। নেক্সট হচ্ছে ইনডেফিনিট প্রোনাউন। ইনডেফিনিট প্রোনাউন, ইনডেফিনিট মানে কি, অনির্দিষ্ট। অনির্দিষ্ট করে যখন কিছু বোঝাচ্ছে, যেমন মেনি, এনি, সাম, এগুলি। তারপর 7 নম্বরে কি আছে, পজেসিভ প্রোনাউন। পজেসিভ প্রোনাউন মানে কি, যেটা হচ্ছে আমার অধিকারে বোঝাচ্ছে, পজেশন, সেটা আমার হতে পারে, তার হতে পারে। তো মাইন যখন বলবো সেটা কি আমার বোঝাচ্ছে, হিজ করলে কোনো ছেলে বোঝাচ্ছে, হার করলে কোনো মেয়েকে বোঝাচ্ছে, মানে কোনো মেয়ের অধিকারে কিছু আছে সেটা বোঝাচ্ছে। নেক্সট হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন। ইন্টারোগেটিভ প্রোনাউন মানে কি, যেগুলি দিয়ে আমরা কোনো কোয়েশ্চেন করি। ইন্টারোগেটিভের অর্থ হচ্ছে কোয়েশ্চেন করা, যখন কোনো কিছুতে আমরা কোয়েশ্চেন করছি সেটা হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন। সেখানে কি কি আছে, হু, হুইচ, এরকম টাইপের যে কোয়েশ্চেনের জন্য যে নাউন প্রোনাউনগুলি আমরা ব্যবহার করবো সেগুলিকে ইন্টারোগেটিভ প্রোনাউন বলবো। তারপর রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউন কি, এখানেও কিন্তু হু, হুইচ, দ্যাট, এই জন্য তোমাদেরকে আগে বলেছিলাম যে
6টা। তারপরে এখানে এদেরকে আমি আবার তোমাদের সুবিধার জন্য এই পার্টগুলো আলাদা আলাদা করে দিয়েছি। যখন আমি কোনো কোশ্চেন করছি, হু দিয়ে যদি কোনো কোশ্চেন করি সেটা ইন্টারোগেটিভ প্রোনাউনে আসছে, কিন্তু আমি যদি বলি আই স দ্য গার্ল হু ওয়াজ আ ডান্সার, তাহলে একটা মেয়ে সম্পর্কে আমি বললাম যে ডান্সার ছিল, তাহলে এখানে কি হচ্ছে মেয়েটার সম্পর্কে আমি বলছি, সেক্ষেত্রে এটা তখন হয়ে যাচ্ছে রিলেটিভ, ওর রিলেটেড কিছু কথা বললাম। নেক্সট হচ্ছে রেসিপ্রোকাল প্রোনাউন। রেসিপ্রোকাল প্রোনাউন মানে একটা মিউচুয়াল জিনিস মানে কাজ করে সেখানে, যে দুজনের বোঝাপড়া এই ধরনের। তো সেক্ষেত্রে কি ইচ আদার, আমি বললাম দে নিউ ইচ আদার, তারা দুজন দুজনকে চিনতো, তার এইগুলি হচ্ছে হবে কি রেসিপ্রোকাল প্রোনাউনের উদাহরণ। তো তোমাদের এটা হচ্ছে বেসিক ইংলিশের প্রোনাউনের ক্লাস। যারা কোনো পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ, এখানে শুধু তোমাদের প্রোনাউন গুলো জানলেই হবে, এর বেশি ডিটেইলিং এ পড়ার কোনো দরকার নেই। এখান থেকে তোমাকে কেউ জিজ্ঞাসা করবে না যে এমপ্যাথেটিক প্রোনাউনের একটা উদাহরণ বলো, তোমাকে এটার ইউজেসটা শিখতে হবে যে কোথায় আমি এটাকে ইউজ করব। তো এই আমাদের ক্লাস অলরেডি স্টার্ট হয়ে গেছে, অনলাইন অফলাইন দুটো মোডেই হচ্ছে। যে যেভাবে ক্লাস করতে চাইছো আমাদের সঙ্গে ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করো।